آمين. والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. जमाल हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी। तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। चश्मे ज़दन गाफिलाज़ा चश्मे ज़दन गाफिलाज़ा शाहे नबाशी। शायद के उनगाह कुनत आगाह नवशी। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। মালিক তোমাগরে দুই প্রকারের নেয়ামত দিছে। কয় প্রকার? দুই প্রকার। জাহেরাতান ওয়া বাতিনাতান। কিছু নেয়ামত জাহিরি, কিছু নেয়ামত বাতিনি। হুজুর কাছে আমরা কইতেছি মনটা খুশি খুশি লাগতেছে। বিষয়টা হচ্ছে কি, ভালোবাসার মানুষের কাছে গেলে মনটা এমনি খুশি লাগে। এন যারা বইছে এরা আমার ভালোবাসে, মনটা খুশি। দুইটা কথা কইতে পাইছি। আল্লাহ নিয়ামত কয় রকমের দিয়েছে রে? জাহেরাতান ওয়া বাতিনাতান। তাও কি পরিপূর্ণ করে দিছি। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু, অসম্পূর্ণ দেই নেই, পরিপূর্ণ করে দিছি। জাহিরি ভাবেও দিছি, বাতিনি ভাবেও দিছি। আল্লাহ এই কথা একটু বলবো আর কি, সামান্য শুকরিয়াটা করার লাগে। জাহিরি দিছে এও বুঝি না, বাতিনি দিছে এও বুঝি না। ও মিয়া কমাস কম এতটুকু বুঝেন বাতিনি যে আছে কোরআনে। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনাতান। তো করে নেয়ামতে জাহিরি দিছি, নেয়ামতে বাতিনি দিছি। যদি কেউ কয় বাতিনি আবার কি, তো ব্যাকল কোরআন শরীফ পড়ছত না তো। এই যে নেয়ামতে জাহিরি দিছি, নেয়ামতে বাতিনিও দিছি। আসলে তুই জাহেরও বুঝছস না, বাতিনও বুঝছস না, বুঝবি কেমনে? आशिकों के 5 साल कर मुझको आशिक कर दिया, बुलबुलों के 5 साल कर मुझको बुलबुल कर दिया। माता जुल्लान का मिसे কথা কইছি। ও সমুজদারের লগে থাকলে এনে বুঝবি, বুঝদারের লগে থাকলে এনে বুঝবি। জাহিরি নেয়ামত দিছে, বাতিনি নেয়ামত দিছে, যারা বুঝছে ওগুলোকে থাকলে এনে বুঝবি। হ্যাঁ আশিকের লগে থাকলে এশক শিখে। দেখেন বাতিনি নেয়ামত কি দিছে, জাহের তো দেখতে আছে, না বুঝলেও তো দেখতে আছে।
আপনার ভিতরে, দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড আছে না, হার্ট, 24 ঘন্টার মধ্যে 1 লক্ষ বার পাম্প করে। আল্লাহু আকবার। 7500 লিটার রক্ত উঠানামা করে। তুই কই থাকস? তুই তো ভরে ঘুমাস। 7500 লিটার রক্ত উঠানামা করে। যেই ডাক্তার বাইরে গেলা খুঁজে খুঁজে বের করছে, আমাকে উপকার করছে না? হ্যাঁ, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান। তুই তো ঘুমায় রইছ, আমি কিন্তু তোর হার্ট সচল রাখছি। 7500 লিটার রক্ত এটার মধ্যে ফালাইছি আর তুলছি, তুই তো ঘুমায় রইছ বেটা। এই তো তোর চোখকে টির পাই না রে, হ্যাঁ, চক্ষু পরিষ্কার করে। বৃষ্টির দিনে গাড়ির সামনে দেয়, মন দুটো থায় না লড়ে, পানি পরিষ্কার করে, নাইলে ড্রাইভারে দেখতো না। তোর হৃদয়ও সারাদিন পরিষ্কার করে। তুই জানোস কয়বার? আল্লাহ একবার 22,000 বার। তা কেউ বলছে যে 20,000 বার। তুই তো বড় ঘুমায় থাকিস, আমি তো তোর চোখের ময়লা টয়লা পরিষ্কার করতেছি, 20,000 বার করে দিচ্ছি। ফুসফুস আছে না, 22,000 বার শ্বাস নিচ্ছ, আবার 22,000 বার ফালাই দিছ, 44,000 বার। তুই তো ঘুমাইছ। বাতাস নিলি 22,000 বার, অক্সিজেন রেখে কার্বন ডাই অক্সাইড ফালাই দিছ 22,000 বার। তুই তো খাইলি শক্ত শক্ত, কত রঙের খাওয়া, শক্ত খাইছত, নরম খাইছত, শুকনা খাইছত। এগুলা আমি ডাইলেশন করে নির্যাস রাখছি। তোর পাকস্থলীরে দিয়া 2 লিটার অ্যাসিডের দরকার হয়েছে। তুই কয় লিটার তেল ভরছ? আল্লাহ তোর পিঠের পিছনে 2টা কিডনি লাগাই দিছি তোর রক্তগুলা পরিষ্কার করার জন্যে, করতেছে। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান, যাহিরাতান ওয়া বাতিনাতান। আরো যে বাতিনে কি আছে, যারা বাতেন ওয়ালা তাদের কাছে না গেলে বুঝদি না। নেয়ামত দিছে, দিছে, দিছে। তো আয়েন জোরে সুরে মুহাব্বতে বুলন্দ আওয়াজে মনের মণিকোঠা থেকে প্রাণ মন উদার করে ঢেলে দিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সূরা লোকমান আয়াত নাম্বার 23।
23 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। যদি মহান রাব্বুল আলামিন তৌফিক দেয় এটা তর্জমাটা শোনান ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মনোযোগ দিয়ে একটু শোনেন। মালিকের কথা, তো মালিকের কথা গোলামে শুনবে, একেবারে সহজ মনে করেন না। হুজুর এবছর না তফসিরে জালালাইন পড়ে, কত বছর লাগছে যেন আইতে? মক্তব্য পড়ছেন 3-4 বছর, হেফজ করছেন 3-4 বছর, 5 বছর, কিতাবখানা এন আইতে আরো 10 বছর ধরে নিতে পারেন। 20 বছরই ভরণ লাগছে, তারপরে বেড়ে তর্জমা করে। তো আপনারা তো কিছুই করছেন না, এই জন্য মনোযোগ লাগতো না। বুঝেন আর না বুঝেন মনোযোগ দিয়া শোনেন, যদি আল্লাহ বুঝাইয়া দেয়। যে আয়াতটা পড়ছি তর্জমাটা শোনেন। ওমান কাফার, যে ব্যক্তি কুফরি করল, ফালা ইয়াহজুনকা কুফরুহু, তোমাকে যেন হয়রান না করে, পেরেশান না করে তার কুফরি। ইলাইনা মারজিউহুম, ওই কাফের একদিন আমার কাছে ফিরে আইব। ফানুনাব্বিউহুম, ওই দিন তারে জিজ্ঞাসা করুম, বিমা আমিলু, কি কইরে আইছো। ইন্নাল্লাহা আলিমুন বিদাতিস সুদূর, অবশ্যই আল্লাহ তোমার অন্তরে কি আছে এই বিষয়ের জ্ঞান রাখেন। তর্জমা। ওমান কাফার ফালা ইয়াহজুনকা কুফরুহু, যে ব্যক্তি কুফরি করছে তার কুফরি তোমাকে যেন পেরেশান না করে। যে মানুষটা কুফরি করছে তার কুফরি যেন তোমাকে পেরেশান না করে। যে মানুষটা কুফরি করছে তার কুফরি যেন তোমাকে পেরেশান না করে। কুফরি কি জিনিস? শুকুর না করা। কুফরি কি? শুকুর না করা। শুকুরের বিপরীত শব্দ কুফুর, আর কুফুরের বিপরীত শব্দ শুকুর। যে ব্যক্তি শাকের ওই ব্যক্তি কাফের না, যে ব্যক্তি কাফের ওই ব্যক্তি শাকের না। যে মানুষটা না শুকরি করলো এর মানে কুফরি করলো, এতে তুমি পেরেশান হইও না। এখন কথা হলো আমি পেরেশান হব কেন? পেরেশান হওয়ারই তো কথা। তুমি যার পিছনে অনেক দিন দাওয়াতের কাজ করলা, অনেক দিন মেহনত করলা, তারপরেও যদি ওই মানুষটা কুফরি না ছাড়ে, পাপ না ছাড়ে, তাহলে কি তিনি দায়ী? তার পেরেশান হওয়ার কথা না। যারা মন দিয়া, প্রাণ দিয়া, দিল দিয়া, জান দিয়া, যৌবন দিয়া মানুষের পিছনে মেহনত করে, মেহনত করার পরও যদি ওই মানুষটাই পাপ না ছাড়ে, তো যিনি মেহনত করলেন তার কষ্ট লাগতো না? আল্লাহ 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 হু লা ইলাহা
ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কেন পেরেশানি লাগে? যেই বাবার ছেলে বাবার সাথে বেয়াদবি করে, হ্যাঁ ও কাফের। কেমনে কুফুর কি এতক্ষণ না কইলাম? শুকুর না করেই তো কুফুর। হ্যাঁ, তো যে ছেলে বাবার কথা শুনে না ওই কাফের। আরে সোজা কথা, শুকরিয়া তার বিপরীত হলো কুফুরি। তাহলে যে ছেলে বাবার শুকরিয়া করলো না, এর মানে বাবার কষ্ট বুঝলো না, বাবার মেহনত বুঝলো না, বাবার ভালোবাসা বুঝলো না, বাবার আদর বুঝলো না, বাবার সোহাগ বুঝলো না, হ্যাঁ কাফের। এই জন্য বাবাকে কইতেছে ফালা ইয়াহজুনকা কুফরুহু, এর কুফরিতে তুমি পেরেশান হইও না। আল্লাহ তাহলে একদিকটা বাবার কদর করলো না যে ছেলে, ওই ছেলে কাফের। বাবা নারাজ, ওর জান্নাত আছে? বাইতুল্লাহর ইমাম হইলে মাফ হয়ে যাবে না। বুখারী শরীফ পড়াইলে বাবা নারাজ, বুখারী শরীফ পড়াইলে, শাইখুল হাদিস হইলে, আল্লামা হইলে, বাংলার প্রখ্যাত বক্তা হইলে মাফ হয়ে যাবে। যার বাবা নারাজ তার কোনো মাফ আছে? মাফ নাই। দেখেন না, যার মা তার উপর রাজি না, সে যদি আল্লামা হয় মাফ হয়ে যাবে না। তাহলে পেরেশান হয়রান কেউ তো থাকতে পারেন এখানেও, যে আপনার ছেলের ব্যবহারে আপনি পেরেশান। কারণ ছেলেটা কি করছে? কুফরি করছে। কুফরি কি? শুকরিয়া না করা। কি শুকরিয়া করে নাই? বাবার মেহনত ভালোবাসার কদর দিচ্ছে না, বাবার কথা শুনছে না। বাবার কথা না শোনা কুফরি, মার কথা না শোনা কুফরি। দেখছেন কুফরি কত কাছে? এতক্ষণ তো ডরাইছে কুফরি ঘুরতে বিচেরেন আমাকে সারা গ্রাম মুসলমানে পড়া। আল্লাহ, যে মানুষটা আল্লাহর রাস্তে নিজের খাইয়া নিজের দাইয়া আমনের পিছে শ্রম দিছে, দিন শিখাইছে, দিন বুঝাইছে, তারপরও আপনি দিন কবুল করলেন না, ওই দাঈ ওই রাঈ পেরেশান হবে না? হয়রান হবে না? যে উস্তাদে আল্লাহর রাস্তে আল্লাহকে খুশি করার জন্যে, দিনকে প্রচার করার জন্যে একটা ছাত্রের পিছনে অনেক সময় দিচ্ছে, অনেক খাটছে, তারপরেও যদি সে পাপ করে, অন্যায় করে, উস্তাদের পেরেশান না? রাসূলুল্লাহর দাওয়াতের পরে সবাই তো আর দিন মানছে না, দুই একজনে মানছে, এতে কি রাসূলুল্লাহ পেরেশান হয়েছে না? হয়নি? যারা দাওয়াত কবুল করছে না তাদের জন্য কি রাসূল পেরেশান হয়েছে না? পেরেশান। যে মানুষগুলোর কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কি হবে? রাসূলের কিন্তু একটা সিফত আছে, রউফুর রহিম। রাসূলের অনেক দয়া, অনেক মায়া, মনটা নরম। রাসূল তো জাহান্নাম দেখেছে,
যেই কারণে রসুলের চিন্তা পেরেশানি, হায় হায় এই মানুষগুলো আল্লাহর বিধান কবুল করতেছে না, কুফরি ছাড়তেছে না, মানুষগুলোর কষ্ট কেমনে সহ্য করব মানুষ। এজন্য রসুল পেরেশান হয়েছে প্রথম। উম্মতের কুফরি, উম্মতের পাপের কারণে রসুল পেরেশান। রসুল নাই, নায়েবে রসুল আছে না? না মরছে? তারাও পেরেশান। সাচ্চা নায়েবে রসুল পেরেশান, সাচ্চা নায়েবে রসুলে পেরেশান, কৌম লইয়া, জাতিরে লইয়া পেরেশান। ওই সাচ্চা আলেমকে, সাচ্চা নায়েবে নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, ফাল্লা ইয়াহজুনকা কুফরুহু। তোমার কৌমের কুফরি আর না শুকরি দেখা তুমি পেরেশান হইও না। আচ্ছা, যে সমস্ত আলেমদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে তুমি পেরেশান হইও না, তাহলে ওই সমস্ত আলেমদের অন্তরে কি পরিমাণ পেরেশানি, আর ওই সমস্ত আলেমদের উপরে আল্লাহ কেমন খুশি। কেউ মনে করতে পারে, এই হুজুরে বলতে পারে কি শুরু করলো, হ্যাঁ রে, আরে এই আয়াত তো রাসূলের শানে নাজিল হয়েছে, এটা বলতে পারে। এটা কোরআনুল কারীমের আয়াত ব্যাপক। হ্যাঁ, মুখাতাবে আউয়াল রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ চলে গেছেন, কিন্তু নায়েবে রাসূলরা আছেন। আবু জাহাল চলে গেছে, আবু জাহালের নায়েবরা আছে না গেছে? তাহলে পেরেশানিও আছে। হুজুর, নবী আলাইহিস সালাম গেছেন, কিন্তু তিনির কাজ লয়ে একদল লোকে আছেন। আবু জাহেল গেছে, আবু লাহাব গেছে, উতবা সাইবা গেছে, কিন্তু তাদের দোসররা আছে, অতএব পেরেশানিও আছে। তাই কোরআন মতলব চিরদিনের জন্য। একদল মানুষ সবসময় পেরেশান থাকবে ওই কাফেরদেরকে নিয়া, ওই নাশুকুর বান্দাদেরকে নিয়া, আর একদল মানুষ সবসময় পেরেশানি করবে। তাহলে একদলে সবসময় নাশুকরি করবে, আরেক দলে সবসময় পেরেশান থাকবে, আর চিরদিন কোরআন তাদেরকে সান্ত্বনা দেবে। কিছু বুঝলেন ভাই? ওমান কাফারা, যে মানুষটা তোমার সামনে কুফরি করছে, ফালা ইয়াহজুনকা কুফরুহু, তার কুফরিতে তুমি এত পেরেশান হয়েও না, এত হয়রান হয়েও না। আলেমদেরকে পেরেশান করার লোক আছে না নাই? যারা আলেমদেরকে পেরেশান করে তারই কাফের। যারা দাঈ, মুবাল্লিগ, দিন পৌঁছায়, মুদাররিস, দর্শের কাজ করে, তাদেরকে যারা পেরেশান করে তারাই কাফের। তো এই সমস্ত কাজে যারা জড়িত আছে, দাওয়াতের কাজে, তাবলীগের কাজে, দর্শের কাজে, সবক পড়ানোর কাজে, এই কাজগুলো মূলে ছিল কার? রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের কাজ ছিল দাওয়াত দেওয়া, রাসূলের কাজ ছিল তাবলীগ করা, রাসূলের কাজ ছিল দর্শ দেওয়া, সবক পড়াইয়া দেওয়া, কোরআন শিখাইয়া দেওয়া, শরীয়ত শিখাইয়া দেওয়া। এই কাজগুলো বন্ধ হয়ে গেছে না? চালু? কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তাহলে তো ঠিকই আছে। একদল
রসুলের এই কাজটা চালাবে, চিরদিন চালাবে, চিরদিন চালাবে। ওই দাওয়াতও দিবে, তাবলীগও করবে, ওয়াজও করবে, নসিহতও করবে, তারপরে না মানুষকে তালিম দিবে। এই কাজগুলা কার ছিল? রসুলের কাজ ছিল। রসুলের এই কাজ বন্ধ হয় নাই, একদল মানুষ করতেছে। এখন কষ্ট পাবে না তারা এই কাজ করে, যারা এটাকে ব্যবসা বানাইছে। যার এটা ব্যবসা, ওর তো কষ্টের কোনো কারণ নাই। আমার ওয়াজ আমি করলাম, কেউ শুনলে শুনলো, না শুনলে নাই, এতে আমার কি আসে যায়? আমি তো টাকা পাইছি, আমার কাজ ছিল 10,000 টাকা নেওয়া। ওই দরবেশে কিছু কয় না। তা আমি তো ওয়াজ মাহফিলে গেলেই 10,000 পাই, নিলেই আমার 10,000 দেয়, 15,000 দেয়, 20,000 দেয়, 30,000 দেয়, 40,000 দেয়। এখন কত হইল? আমারটা তো পাইছি, আমার পেরেশানির কি আছে? পেরেশানি তাদের যারা নায়েবে রাসূল। পেরেশানি না? পেরেশানি যে এইভাবে দাওয়াতের কাজ করলাম, এইভাবে তারে পড়াইলাম, এইভাবে তারে বুঝাইলাম, এইভাবে আমার জীবন যৌবন তার পিছনে খরচ করলাম, আমি খাইছি বা না খাইছি ওই দিকেও সেও তাকাইল না, আমিও তাকাইলাম না, অবশেষে সে আমার কথাগুলো মানল না, তার পেরেশানি ঠিকই আছে। হ্যাঁ, এই জন্য কোরআনে তোমাকে সান্ত্বনা দিতেছে, পেরেশান হইও না, তুমি পেরেশান হইও না। তাইলে বুঝাই গেল এই সমস্ত দাঈ রাঈ যারা আছে তাদের উপর আল্লাহ অত্যন্ত খুশি। খুশি দিকে তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, থাক থাক, তুই পেরেশান হইস না, তোর পেরেশানি তুই ছেড়ে দে। ওয়াই কুফরি করে করুক, তোর দাওয়াত তুই দিলি, তোর তাবলীগ তুই করলি, তুই শিক্ষা দিলি, দীক্ষা দিলি, বুঝাইলি, সবই তো করছ। হ্যাঁ, তোর পেরেশান হওয়ার কথা, আমি আল্লাহ কইতেছি তুই পেরেশান হইস না। কি আল্লাহ কি ওই নায়েবে রসুল, নায়েবে নবী, তাবলীগ ওয়ালা মানুষগুলোর উপর দরদ করে হয়েছে না কথাটা? আরে এটাই তো কইছিলাম বেড়া, কোরআন যদি তুই দিল দিয়া পড়স দেখবে এটা দরদের বই, মিলছে নুটুনি। ওই বুজুর্গে কিছু কয় না, কোরআন দিল দিয়া পড়লে প্রেমের বই। এই যে দাঈকে, রাঈকে, তাবলীগ ওয়ালাকে, ওয়াইজকে, বক্তাকে, শিক্ষককে আল্লাহ বলতেছে পেরেশান হইও না। কি মোহাব্বত ছাড়া বলছে? এই উস্তাদকে, শিক্ষককে, মুদাররিসকে, দর্স দেনে ওয়ালাকে আল্লাহ মোহাব্বত করে, এই জন্যই তো বলছে থাক, পরে পড়াইলি পড়াইছ, আমার হুকুম তুই মানছ, ওই শুনলে শুনবো, না শুনলে নাই, এই জন্য তুই পেরেশান হইস না। আল্লাহ এই যে দিল দিয়া কোরআন বুঝলে মোহাব্বতের কথা, হুজুর আমরা তো এই আয়াতের হাফেজ, এটার মধ্যে যে এমন কথা এইভাবে লেখা, আপনি কোনোদিন চিন্তা করছেন? না, করেন নাই। আল্লাহ এই কোরআনের ব্যাপারে আল্লাহ 4টা হুকুম করছে। 1 নম্বর হুকুম হলো তেলাওয়াত, কেরাত। 2 নম্বর হুকুম হলো তাফাক্কুর, ফিকির। 3 নম্বর হুকুম হলো তাদাব্বুর, গভীর চিন্তা। 4 নম্বর হুকুম হলো তাযাক্কুর, এর মানে এখান থেকে নসিহত কবুল করা। প্রথম কাজ তেলাওয়াত, 2 নম্বর কাজ হলো ফিকির, 3 নম্বর কাজ হলো গভীরভাবে ফিকির, 4 নম্বর কাজ হলো এই নসিহত কবুল করা। ফিকির করার পরে দেখবেন আপনার সামনে নসিহত হাজির।
হ্যাঁ আমি তো ভাই বেলা নাই গা, এত কাজ আবার কোন সময় করব? আবার তেলাওয়াত করবো কোন সময়? তেলাওয়াতের সময় আছে মহাজ্ঞানী? তোমার আছে না? আব্দুল্লাহর বাপ তেলাওয়াতের সময় আছে না? কেউ জামাই আপনার আছে না? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, না আমার তেলাওয়াতের সময় নেই। আল্লাহ আল্লাহ আমার বিশ্বাস হুজুর আমার একদিন শিখায়, হুজুর আমারে কইতাছে, হুজুর তেলাওয়াত করেন কিরম করে, কদ্দুর করেন? আল্লাহ আমি কই বাবা না, আমার বাবার দাম চিনি। আমি কই বাবা কি সময় জানতেন চান না পরিমাণ জানতেন চান? জিজ্ঞাসেন তেলাওয়াত করেনি কি, তেলাওয়াতের পরিমাণ কয় পৃষ্ঠা করি, কয় পাতা করি, কয় পারা করি এটা জানবেন না কতটুকু সময় করি এটা জানবেন? কম তো ফেস লাগাই দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ। তো আমার পেশা হুজুর কইতাছে থাক আপনি ব্যাঙ্গে বিজ্ঞে কোন কি কইবেন, এটা তো সরল সোজা মানুষ না, আপনি ব্যাঙ্গে বিজ্ঞা কোন কি কইবেন, আমি একটা কই ফেসে বেড়ে গেছি। তখন কইলাম বাবা আমি কয় ফারাও বুঝি না, কয় আয়াতও বুঝি না, কয় রুকুও বুঝি না, আমার মনে চায় বলা আমি এক আয়াত 5 দিনও করি 7 দিনও করি, আর এমন কোনো দিন নাই যে কমসে কম 6 ঘন্টা আমি কোরআন পড়ি না, না এমন কোনো দিন নেই। আরে ওরাদের দাওয়াত দিচ্ছে, মানুষ থাক না থাক এটা আমার খেয়ে যায়। এই বুজুর্গদের দাওয়াত দিচ্ছে, তখন তো আমি চিন্তা করছি গিয়ে কি কম। তখন এই আয়াতটা গতকালকার জুমার নামাজ পড়ে পড়া শুরু করছি, এখন পর্যন্ত পড়ছি। তো আমার হিসেবে দেশে গেছে কি কত তেলাওয়াত করি, তো একাই তুই দেখেছে আমার 24 ঘন্টার পরে গিয়ে ওরা 6 ঘন্টা যায় না। এটাই আল্লাহ 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 পড়, এই কিতাবটা পড়, মন বালা থাকবো, দিল বালা থাকবো, দেমাগ বালা থাকবো, শরীর বালা থাকবো, মন বালা থাকবো, কোনো অভাব থাকতো না। হয়তো বেশির চেয়ে বেশি এইটাইব, বাড়ি থাকতো না, এত সমস্যা হইতো না। আচ্ছা মন যদি বালা না থাকে, বাড়ি না থাকলে কি হইব? মন যদি বালা থাকে, বাড়ি না থাকলে সমস্যা আছে আব্দুল্লাহর বাপ। আর মন যদি খারাপ থাকে, বাড়ি থাকলে কি হইব? হ্যাঁ আল্লাহ বিযিকিরিল্লাহ হুজুর দিয়ে একজন সাক্ষী সুখী না থাকলে ধরা মনে করবো হ্যাঁ ফেসাল ভারে হুধবতী। আল্লাহ বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যে এই কিতাবটা জিকিরের মধ্যে এর চেয়ে বড় জিকির আছে? হ্যাঁ তেলাওয়াতে কোরআন
কোরআন তেলাওয়াত করা, কোরআন লইয়া ফিকির করা, কোরআন লইয়া তাদাব্বুর করা, কোরআন লইয়া তাদাক্কুর করা, ইয়ার সে বড় আছে কোন জিকির নাই। যে ব্যক্তি নফল পড়তেছে সারা রাত রাত, আর যে ব্যক্তি বইরেশা কোরআনের আয়াত লয়ে ফিকির করতেছে, মালিকে কইছে কি, মালিকে কইছে কি, কার শান বড়? তুই হাসা করে কইস ফিকির হলো না, কত দূরে মাফন যাইব, মাফন যাইব। হ্যাঁ, একবেলা এশার নামাজ পড়ে এই যে নামাজ পড়া শুরু করছে, আরেকবেলা এশার নামাজটা পড়ে একটা আয়াত লয়ে আস বৈশা বৈশা চিন্তা করতেছে। হ্যাঁ, অমান কাফারা মান ডামানে মৌসুলা, হ্যাঁ, কাফারা কাফারা কাফারু কাফারাত কাফারাতা কাফার না কাফারতা কাফার তুমা কাফার তুম কাফারতি কাফার তুমা কাফার তুম না কাফার তো কাফার না। সেটা তো মাঝির সিগে বোঝা যাইতেছে। তার মধ্যে একটা জমির আছে, জমিরে হুয়া, এগুলো না ফিকে। আচ্ছা, জমির কাফারার মধ্যে একটা জমির আছে, জমিরে হুয়া, এই হুয়া জমিটা কার দিকে ফিরছে বুঝো? মানুষ মুসলিমের দিকে দিয়ে বুঝে, আলেম দেখে না বলছি। এই পয়সা পয়সা এই ফিকের যাই করতেছে, ওই নামাজওয়ালায় এর লোক ভুলেই পারবো, নামাজওয়ালায় নামাজ পড়ে এখানে ধরেন নামাজ পড়তেছে, আর আপনি ওইখানে বসে সারা রাত কিতাবটা মোতালা করছেন। এ বাব্বু কি মৌলবীর মৌলবী হচ্ছে, সারা রাইতে তাহাজ্জুদ পড়ছে না। মৌলবীর শানের লোকে নমাজের শান, আল্লাহ। ওই তো বেটা পত্র পড়ছে, দোস্তে কি লিখছে, ওই তো বেটা চিঠি পড়ছে, দোস্তে কি লিখছে, প্রস্তুতি নিছে, সোয়ালে তাবলীগ করব, দর্শ দিব, সবক পড়াইব, মানুষকে বুঝাইব। তো বুঝাই না তাকে নিজে বুঝুন লাগতো না? তোর নমাজ তো তোর পর্যন্ত সীমাবদ্ধ। আল্লাহ, আলেমের শান্ত ভাই বিশাল ব্যাপার। হ্যাঁ, এই জন্য আবেদিন যারা, জাকিরিন শাকিরিন যারা, তারা যদি এশার নামাজ পড়া জিকির শুরু কইরা দেয়, এবাদত শুরু করে দেয়, ফজর পর্যন্ত এবাদত চলছে। আর আলেমে যদি এশার নামাজ পড়ে শুইয়া থাকে আর উইটা ফজরের নামাজ পড়ে, ওই আবেদে সারা রাত এবাদত করে যেটুকু মর্যাদা কামাই করছে, সোয়াব কামাই করছে, ইয়ার সে বেশি মর্যাদা সোয়াব ওই আলেমে ঘুমাইয়া কামাই করছে। হ্যাঁ, তাইলে ও বলতেছিলাম, যারা আশিকে, যারা আসলেই দায়ী, আসল নকল নাই, আসল নকল নাই। আসল নকল যদি থাকে, আসল দায়ী দাওয়াত দিলে যদি মানুষ কবুল না করে তো চিন্তা লাগবেই। আসল উস্তাদ যদি থাকে, সে শিক্ষকতা করার পরে যদি কেউ কিতাব না বুঝে, কেউ যদি কবুল না করে, ওই কিতাবের মাসালা যদি আমল না করে, তো ওস্তাদের কষ্ট লাগতো না? এই ওরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ ইয়াহজুন কা কুফরুহু, ও মাওলানা সাহেব, তুমি দাওয়াতের কাজ করলা, ওয়াজের কাজ করলা, তাবলিগের কাজ করলা, মানুষকে শিক্ষা দিলা, দীক্ষা দিলা, তারপরও যখন মানুষ কুফরি করে, নাশুকরি করে, তুমি পেরেশান হয়েও না। আমি আল্লাহ নিজে তোমাকে বলতেছি, পেরেশানি ছেড়ে দাও। ইলাইনা মারজিউহুম, যে কুফরি করতেছে অন্যা আমার কাছে আসতে হবে। ইলাইনা মারজিউহুম, তার ফিরে যাওয়ার জায়গা হলো আল্লাহ। সবাই কোথায় ফিরে যাবে? না থাকবেন কেউ? না ওই 2 দিন 4 দিন 10 বছর 20 বছর 100 বছর 200 বছর যাবেন তো। ইলাইনা মারজি
সাইরা আমার কাছে আইব, আইলে ফানু নাব্বি উহুম, ওই সঙ্গে আমি জিজ্ঞাব না। মহাব্বতের কথা কই, কলবটা বললে কোরআন কিসের বই? প্রেমের বই। মনে করেন 3 ভাই, কয় ভাই? 3 ভাই। 3 ভাই এক জায়গাত গেছে, বাবাই ফাটাইছে এক জায়গার, 3 ভাইয়েরে ফাটাইছে। তো বড়টাই ফিরে আইছে একলা। এই বাবারে কইতেছে, বাবা তোমার 2 পোলারে বহুত বুঝাইছি, বালা করে আজগা ওইখানে গিয়া কাজও করছে না, আমার কথা শুনছেও না, আমার সঙ্গে বাড়িতে হইছে না। আমি বহুত চেষ্টা করছি, দেহ দেহ কথা তো শুনছে না। দেহ এই যে আমার 2 পোলায়, তোমার 2 পোলায় যে মারছে, এই দেহ কি মৌলবি করে মারে না, আলেম করে মারে না? তুই হক কথা কয়ে দেখ, তোরেও মারব। যোগে যোগে আলেমরা মার খাইছে না? তো ওই বড় ছেলে মৌলবি দাওয়াত দিছে 2 ছেলেরে, মায়ের বের খাইয়া বাড়িতে বাবারতে বিচার দিছে, বাবা দেখো তোমার 2 পুতে আমারে কেমনে মারছে। ওদেরকে আমি দাওয়াত দিলাম, ভালো কথা বললাম, আসো কাজ করি, বাবাই যেটা কইছে ওইটা করি। ওরা করলো তো না, ওই বাবা আমারে মারলো। তখন বাবাই কইল, থাকবে তুই অনেক চিন্তা করিস না, আমার কাছে আমল লাগবো, বাইতেই বতো, বাইতে আয়ুক দি, আইলে জিগা মনে বালা করে। মিলছে না? মিলছে না? আমরা সবাই ভাই ভাই, আলেমরা বড় ভাই। ওরা আমগরে দাওয়াত দিছে, আমরা ওদেরকে আরো লানতান করি, খারাপ কই, মন্দ কই, পেরেশানি করি। এই তখন আলেমদেরকে আল্লাহ বলতেছে, তোরা চিন্তা করিস না, ওদের ব্যবহারে তোরা চিন্তা করিস না, পেরেশান হইস না, বাড়িতে আইলে শিখাব না। বাড়িতে যাইতো না? বাড়িতে যাইব তো, হ্যাঁ, ফানু নাব্বি উহুম, আচ্ছা তাহলে জিগাম, বালা করে জিজ্ঞাসা করমু, পাঠাইছিলাম কেন, করলো কি, আর তোরে মুরব্বী বানায় পাঠাইছি, তুই বড় ভাই, তুই আলেম মানুষ, তোর কথাটা শুনলো না কে লেগে? আল্লাহ জি ইলাইনা মারজিউহুম, মায় সান্ত্বনা দে, থাক দে, তুই কান্দিস না, তোরে মারছে, থাক দে, হ্যাঁ আয়ুক দে, আজগ বাদ দিতাম না। তখন বাচ্চাদের কান্না বন্ধ হয় না? মার দরদের চেয়ে, বাবার দরদের চেয়ে আল্লাহর দরদ কত বেশি আপনারা জানেন? অসীম, অফুরান বেশি। তো যেই বাচ্চারে 2 ভাইয়ে মারছে, যেই ছেলেরে 2 ভাইয়ে মারছে, ওই ছেলেরে মা বাবায় সান্ত্বনা দেয় না? থাক, তুই ঘরে শুয়া থাক, তুই চিন্তা করিস না, আয়োগ দে, আইলে বালা করে জিগাইয়া পরে যেটা করণের করমুনে। ওয়া ইলাইনা মারজিউহুম, ওই কাফেররা আমার কাছে আইব, ফানু নাব্বিউহুম বিমা আমিলু, তখন ইচ্ছা তাহলে বালা কইরা জিজ্ঞাসা করমু, এরকম আমল করলি কেন? এই আমলটা কি? কুফরি। কুফরি করলি কেন? না শুকরি করলি কেন? শুক্রিয়া করলি না? তোদেরকে আলেমরা ডাকছিল, সেই ডাকে সাড়া দিলি না? মোবাল্লেগরা তাবলিগ করছিল, সেই তাবলিগে সাড়া দিলি না? ওয়াইজিনরা ওয়াজ করছিল, ওয়াজগুলো শুনলি না? কোরআন শরীফ পড়লি না? তারপরে ফিকির করলি না? তারপরে তাদাব্বুর করলি না? তারপরে তাজাক্কুর করলি না? জিজ্ঞাসা করলি। আল্লাহ সামনে কি জিজ্ঞাসার দিন আছে না নাই? হাসা ওই
আল্লাহ যায় যতটুকু বালা হয়েছে ওই বিশ্বাসের উপর বালা হয়েছে। যার আমল যতটুকু বালা হয়েছে ওই বিশ্বাসের উপর নির্ভর করে বলা হয়েছে। যে বিশ্বাস আছে যে গেলে জিগাইব, মালিকের কাছে গেলে মালিকে জিগাইব, জিজ্ঞাসা করব এই কাজগুলো কেড়ে করছিলি। এই ভয় যাদের আছে, এই বিশ্বাস যাদের আছে, তারা পাপ ছেড়ে দিছে, তারা পাপ ছাড়ার চেষ্টা করছে, তারা পাপের কাছে যাইতে রাজি না। আর বাকি যাদের এই বিশ্বাস নাই, এই চিন্তা নাই যে মালিকের কাছে যাইতে হবে, গেলে আমাকে জিজ্ঞাসা করবে, এই চিন্তা যার নাই, ওরই অনায়াসে পাপ করে। পাপ করে বিশ্বাসীরা, হুজুর পাপ করে ইমানদাররা। আল্লাহ যাদের বিশ্বাস আছে কবরে আযাব হবে তারা পাপ করে। জি, যার বিশ্বাস হয় নাই কবরে আযাব হবে, সুয়াল হবে, জবাব হবে। মালিক যে বলছে আয়ুব দি জিগামুনে ইলাইনা মারজিউহুম, কয়দিনের জন্য পাঠাইছি, ওইখানে যা করবার করুক দে, করার শেষে তো আইব, আইলে জিজ্ঞাসা করম। ফানুনাব্বিউহুম বিমা আমিলু। 60 বছরে কি কইরা আইলি, 70 বছরে কি কইরা আইলি, 80 বছর কি কইরা আইলি, 90 বছর কি কইরা আইলি, 100 বছর কি কইরা আইলি কহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। উল্টা পড়ছি। যারা পরিমাণ বালা করছ ওইটা তুই দেখবি, যারা পরিমাণ খারাপ করছ ওইটা তুই দেখবি। আজকে তো কিছুই দেখি না। আচ্ছা দেখ মুছে, এটা বিশ্বাস করেননি, দেখা যাবে আমার আমলের ফলাফল ওই দিন যে দেখবো, এটা বিশ্বাস করেন? আল্লাহ আল্লাহ, আসলে বিশ্বাস হয় না। বিশ্বাস যদি হইতো তাহলে আমরা পাপ ছেড়ে দিতাম। বিশ্বাস হয় নাই। বিশ্বাস না হওয়ার কারণে এখনো পাপ করি। ওই যে বললাম যে যতটুকু বালা হয়েছে ওই বালা হওয়ার পিছনে তার বিশ্বাসে কাজ করছে। যে মানুষটা বালা হয় নাই বিশ্বাসে তারে ধরে নাই, ইমান ইয়াকিন তার পয়দা হয় নাই, ইমান ইয়াকিনে তারে ধরে নাই, যে কারণে পাপ ছাড়ে নাই, সওয়াবের কাজ ধরে নাই, নেকের কাজ ধরে নাই, বিশ্বাসে কাজ করে নাই, ইমানে কাজ করে নাই। ইমানটা দুর্বল রয়ে গেছে, ইমানটা মজবুত হয় নাই। বারবার তো একটা কথাই বলি, কি করব না বললা। ইমান মজবুত হবে একলা একলা ঘরে বসে থাকলে না, ইমানদারের কাছে যাইতে হইব। এই জন্য দেখতে হইব ইমানদারের কাছে গেছি নি, কতক্ষণ গেছি, ইমানদারের কাছে কতক্ষণ ছিলাম, কয় ঘন্টা ছিলাম। আমনগর সমাজের মধ্যে সবচেয়ে বালা মানুষ ইমাম সাহেব না? ইমাম সাহেবের চেয়ে বালা মানুষ জানি না আছে কিনা, আমি যতটুকু বুঝি ইমাম সাহেব তো বালা মানুষ। ইমাম সাহেবের ইমানটা যতটুকু মজবুত
তার মুক্তাদিদের ইমান এতটুকু মজবুত হওয়ার কথা না। তাইলে যাদের ইমান মজবুত হয়েছে না, তারা ইমান শিখার জন্য কোথায় যাবে? ইমাম সাহেবের কাছে। এখন কত হইল, ইমাম সাহেবের কাছে লোক আইনি ইমান শিখত, ইমাম সাহেবের কাছে আসেনি ইমান শিখত। ও যার যার ঘরে বসে রয়েছ, তাহলে ইমান কোথায় পাইবে? ইমান পাইতে হলে ইমাম সাহেবের কাছে যাইতে দেব, ইমানদারের কাছে যাইতে দেব। তো যে মানুষটা 24 ঘন্টা মসজিদে থাকে, ওর চেয়ে বড় ইমানওয়ালা আর কেডা হইতে পারে? তার ইমান এত বড় দেখেই তো 24 ঘন্টা মসজিদে বসে থাকে। আর তোমার ইমান এত বড় না, এজন্য যে তুমি বাজারে দৌড়াও, খেত খামার লিয়ে বসে রয়েছ, আর একদল লোক মসজিদ লিয়ে বসে রয়েছে, মাদ্রাসা লিয়ে বসে রয়েছে। তারা ইমান শিখায়, তারা আমল শিখায়, তারা মানুষকে ইসলাহ করে, শুদ্ধির কাজ করে, তাজকিয়ার কাজ করে। তাদের কাছে গেলে ইমান পয়দা হবে যে মরণের পরে আযাব হবে, আজরাইল আসবে, কবরে সুয়াল জবাব হবে, হাসর আছে, নাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আমলনামা আছে। এগুলো বিশ্বাসের বিষয়। যার বিশ্বাস হয়েছে যেমন, তার আমলটা সুন্দর হয়েছে তেমন। যার বিশ্বাস মজবুত হয় নাই, ভালো হয় নাই, তার ইমানও সুন্দর হয় নাই, ঠিকঠাক হয় নাই। ও যার ইমান বিশ্বাস ঠিকঠাক হয় নাই, তার আমল ঠিকঠাক হয় নাই। এই জন্য ইমানের মেহনত খুব দরকার, ইমান অর্জন করা দরকার। তো ইমান অর্জন হবে বাজারে গিয়ে বসে থাকলে, দোকানে গিয়া। ওই যে আমনগণে এক দর্জি আছে, খাইয়ে সময় পেলে এর কাছে গিয়ে আড্ডা দিবেন, দোকানে বসে থাকবেন, ইমান পয়দা হইতো না। আর এটা বাজার, বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তো ওইখানে যাসকা, যদি কাজ না থাকে মসজিদে যা, ইমাম সাহেব হুজুরের কাছে যা, গিয়া ইমানই কথা কো, পরকালের কথা কো, দাওয়াতের, আল্লাহ তাবলীগের কথা কো, শরীয়তের মাসালা কো। শুনতে শুনতে দিল পয়দা হবে, শুনতে শুনতে ঈমান পয়দা হবে, শুনতে শুনতে ঈমান পয়দা হবে, শুনতে শুনতে ঈমান পয়দা হবে। সহবতের কারণে দিল বদল হবে, সহবতের কারণে দিল মজবুত হবে, সহবতের কারণে তুমি একদিন ঝলক পেরে উঠবে। আল্লাহ দরকার মনে হইলে শিখবেন, আর যদি মনে করেন না দরকার নাই, আমার বাড়ি দরকার, তো বাড়ির পিছে দৌড়াইতে থাকেন। গাড়ির দরকার হলে গাড়ির পিছে দৌড়াইতে থাকেন, মালের দরকার থাকলে মালের পিছে দৌড়াইতে থাকেন। কিন্তু কোরআনুল কারীম পড়া যা বুঝছি, যে দূর বুঝছি, ও মিয়া একজনে শুনছে আর একজনে বুঝছে, এক হইছে। শোনা আর বুঝে, আমি যে দূর বুঝছি, হ্যাঁ হাম সব মুসাফির, এটা আমি বুঝছি। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। আপনারা শুনছেন, আমি বুঝছি। কইতার আঙ্গুল্লারা দা কোস, আমি আঙ্গুল কাপুরো আপনারা দা কইতার, আমি বুঝছি। আবার যদি কেউ আতলারা দেশ, আমি শৈল্য দেখুন, আমি বুঝছি।
কি বুঝছি? यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, मुसाफिर है, मुसाफिर है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। अल्लाह वही कोथाय? इलाइना मारजिउहुम, वही आखिर ठिकाना। इलाइना मारजिउहुम, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब कौन मेरे कुम करन का है केर गान गान नंबर। यहाँ हम सब मुसाफिर है, मुसाफिर है। दिल जरे बुझान, दिल रे कौन ए दिल को? यहाँ हम सब मुसाफिर है, मुसाफिर है, मुसाफिर है। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है। मुसाफिर ना টিকে শুনছেন না বুঝছেন? আল্লাহ যাই বুঝছে তার কবে কবে আউলা মৌল হয়ে গেছে গা, আউলা বাউল হয়ে গেছে গা, আউলা জাউল হয়ে গেছে গা, আউলা জাউলা হয়ে গেছে গা, আউলা জাউলা হয়ে গেছে গা, আউলা জাউলা বাউল হয়ে গেছে গা। ওহো আপনারা কইতে পারেন ওই আবার কি কয়? বুঝলে আউলা জল হইব? ও বেটা আউলা জল হয়ে যাব গা। আউলা হবে, জাউলা হবে, বাউলা হবে। বাউলা হওয়া তো খুব ভালো জিনিস না খারাপ জিনিস? হুজুরে কি করে? বাউলা হওয়া কেমন? ভালো জিনিস না বুঝা কইছে। বাউলা হইতে বললে তো ভালোই আছিল। বাউলা, বাউ অর্থ বাতাস। আগে কইছেন একটু বাউ দাস না, যে গরম লাগতেছে বিছুনটা তো একটু বাউ দে। কি বাউ শব্দ শোনেন নাই? বাউ পরিল ওয়ালা, এটি বাউলা। এর মানে বাতাসওয়ালা। যে ব্যক্তি বাতাসের চিন্তা করে সবসময়, নিলাম দে সারতার মুনি, সারলাম দে নিতার মুনি, নিলাম দে সারতাম মুনি, সারলাম দে নিতার মুনি, হেই বাউলা। বাউওয়ালা, বাউওয়ালা, বাতাসওয়ালা, বাতাসের চিন্তা করে কখন জানি দম ফুরাইয়া যায়। সুন্দর সুন্দর শব্দ এগুলা বুঝি না তো এমনি একজনকে কাফের কইয়া ফেলাই। সর্বনাশ খিলগের হইরাজগা কয়ে গেছে কে বাউলো হইতো। বাউলো হইতে বললে তো ভালোই আছিল, দমে দমে জিকির করতে। একবার দম নেওয়ার সময় কইতি আল্লাহ, আবার দম সারার সময় কইতি আল্লাহ। দমে দমে জিকির করতি, বাউলা যদি হইতে পারতি। তুই দমে দমে জিকির করবি দূরের থাক। এই মাসের মধ্যে 1 ঘন্টা জিকির এক জায়গা তুই করছত কিনে এতেও তো সন্দেহ আছে। দমে দমে তো পরের কথা, প্রতিটা শ্বাস প্রশ্বাসে তো পরের কথা। এই সপ্তাহের মধ্যে করছত নি, এই মাসের মধ্যে করছত নি, এই বছরের মধ্যে করছত নি। কারণ দমের ফিকিরি নাই,
দমের চিন্তা নাই, বাতাসের চিন্তা নাই, বা নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন সময় জানি নিঃশ্বাস চলে যায়। এই জন্য জাগোই চিন্তা আছে তারা দমে দমে জিকির করে। হ্যাঁ, শ্বাস নিতেও জিকির করে, শ্বাস ফালাইতেও জিকির করে, বাতাস নেয় বালাও জিকির করে, বাতাস ফালায় বালাও জিকির করে। নেয় বালা আল্লাহ কইয়া নেয়, ফালাই পালা আবার আল্লাহ কইয়া ফালায়। এটা হলো দমের জিকির। আছেন না দু একজন নাকি? আপনি আছেন? যান না এলেই ন গেছেন নাও ন যাইয়ে যে দমে দমে জিকির করো তারে ভুলা যায়, যায় ভুললে গেছে গা ওই মানুষ রয়েছে না, ওই মানুষ নেই। আল্লাহ 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 আল্লাহ। তাহলে যে আয়াতটা পড়লাম আবার একটু পড়ি। ওমান কাফার ফালা ইয়াহজুনুকা কুফরুহু। ও মোল্লা, ও মুন্সি, আল্লাহ কারে সান্ত্বনা দেয়? পাওয়ারে, ফ্যাক্টরিওয়ালারে, কারখানাওয়ালারে। এ আয়াত কি কারখানাওয়ালার লাগে না জিলিসে বুঝুন? ফ্যাক্টরিওয়ালার লাগে? হ্যাঁ, গ্রুপের যায় মালিক এমডির লেগে না জিলিসে? মহাপরিচালকের লেগে না? দাঈ রাঈ উস্তাদ মুখ জানে যারা নাকি শিক্ষকতা করে, হ্যাঁ, ওয়াতের জন্য না জিলিসে। ওমান কাফার ফালা ইয়াহজুনকা কুফরুহু। ও আলেম সাহেব, ও মৌলবী সাহেব, ও মোল্লা সাহেব, তোমার জিন্দেগিটা বড়া মানুষকে দাওয়াত দিলা, কোরআন শিখাইলা, বুঝাইলা, সুন্নত শিখাইলা, সুন্নত বুঝাইলা, তারপরও তারা মানে না। তুমি পেরেশান হয়েও না, তোমার বিনিময়ে আমি আল্লাহ একটুও কম দিতাম না। দুনিয়ার কিন্তু বিষয় অন্যরকম। যেই কোম্পানির চাকরি করেন, কথার কথা আপনার অর্ডার কাটেন, যদি এই মাসে অর্ডার কম হয়ে যায়, বসে এনাফুনা করবো না করতো না? পরের মাসেও যদি টার্গেট পুরা না হয়, বেতন মাইনাস হবে। ইয়ার পরের মাসেও যদি টার্গেট পুরা না হয়, তবে তুমি পারতা না যাওগা। হ্যাঁ, মাল বেচে দিতে হবে। আমার কোম্পানিতে চাকরি করতে হলে এলে বেলা বুঝবো, আমার মাল বেচে দিতে হবে। মালিকের কোম্পানিতে চাকরি করলে তুই খেলে দোয়ানে যাবি, রাখলে রাখবো, না রাখলে নাই, চিন্তা করিস না তোর বেতন কম দিতাম। তুই চিন্তা করিস না তোর বেতন কম দিতাম না, তোর কদর কম করতাম না, তোর ইজ্জত কম করতাম না, তোর ইজ্জত কম করতাম না। যে বক্তায় আইলে, ওই মিয়া আমনে ইলার ভাই শুরু, যে বক্তায় আইলে 1 লক্ষ মানুষ হয়, এমন বক্তা নাই গিয়া। আরেকটা বক্তা আছে, যে বক্তা আইলে 1000 মানুষ হয়, এরকম বক্তা নাই। আরেকটা বক্তা আছে, যে বক্তা আইলে 100 মানুষ হয়। আবার এরকম বক্তাও আছে 10 জন হয়, 5 জন হয়। বুল ভেঙ্গে দিতেছি, বুলটা কেটতাছি, ভাঙতাছি। যে বক্তা আইলে 1 লক্ষ মানুষ হয়, আর যে বক্তায় আইলে 100 মানুষ হয়, কার সব বেশি হইব? সমান কইতো। যেই বক্তায় আসার পরে 1 লক্ষ মানুষ এসে, তার সব বেশি হইতো না?
ইন্নামাল আমালু বিন্নিয়াত। কয়জনে ওয়াজ শুনতে আইছে এইদিকে তাকায় তো আমি সব দিতাম না, সব মতো নিয়তের উপর নির্ভর করে। আসলে তুই বক্তার নিয়তরা কদ্দুর খালেস, আসলে ইমাম সাহেব হুজুরের নিয়তরা কদ্দুর খালেস নাকি? মাল অন্যান্য দুনিয়ার কোম্পানির এমডি যারা, ওরা বেতন দেয় কামের উপর নির্ভর কইরা, আর মহান স্রষ্টায় বেতন ভাতা দেয়, উজরত দেয়, বিনিময় দেয় নিয়তের উপর নির্ভর করে। ভাঙছে তো গো, কেডায় বড় বক্তা কেডায় ছুটু বক্তা কোন দিন বুঝবো? ইলাইনা মারজিউহুম ইলাইনা মারজিউহুম, যখন আমার কাছে ফিরে আইব ওই দিনকে বুঝতে পারবো কোন বক্তার দাম আমার কাছে বেশি। যার ওয়াজ শোনার জন্য 1 লক্ষ মানুষ হয়, আর যার ওয়াজ শোনার জন্য হাতে গুণা 5 জন হয়, কার দাম বেশি এটা কি আজকে বোঝা যাইব? আজকে বোঝা যাবে? দুনিয়াত বোঝা যাবে? এই বোঝা যাবে না দেখে মালিক পরে দেখেন কি কয়, মিয়া ও কোরআন অনেক সুন্দর জিনিস, এই দেখেন কি কয়। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুন বিযাতি সুদূর। তোর মনে কি আছে এটা গেলাম আমি জানি। এটার নাম হলো হাটে হাড়িভাঙ্গা। এটার নাম কি? হাটে হাড়ি ভেঙ্গে দিছে মালিক। আলিমুন বিযাতি সুদূর, হৃদয়ে বসিয়া শুনি, হৃদয়ের বাসা, হৃদয়ে বসিয়া শুনি, হৃদয়ের বাসা, হৃদয়ে বসিয়া শুনি, হৃদয়ের বাসা। আলিমুম বিযাতি সুদূর। হুজুর এই কথাটা কি কোরআনে একবার হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই যে ওয়াজ কে লেখা করস আমি জানি, তুই প্রোগ্রাম কেন করিস আমি জানি, তুই যে মাদ্রাসায় কেন পড়াস আমি জানি, তুই যে ইমামতি কেন করিস এইটাও আমি জানি। আমারে ধোঁকা দিবার মতন কোনো সুযোগ নাই কে। অতএব এমন কি হইতে পারে না যে বক্তার মাহফিলে লোক হয় 100, কিয়ামতের মাঠে ওই জান্নাতে চলে যাইব, আর যে বক্তার মাহফিলে লোক হয় 10 লক্ষ, মালিক তারে জাহান্নামে দিয়ে দিব। অসম্ভব। আর এমন যে হবে এই খবর কি আসে নাই? এমন খবর আসে নাই? আলেম সব জান্নাতে যাবে না, এ জাহান্নামে যাবে না, তা সব আলেম জান্নাতে যাবে গা? সব বক্তা জান্নাতি, সব ইমাম জান্নাতি, সব মুয়াজ্জিন জান্নাতি। আল্লাহু আকবার। যার ইখলাস আছে ওই জান্নাতি, যার নিয়ত ঠিক আছে ওই জান্নাতি। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তে, কি রাস্তে? আরে বেড়া মুসলমানে যা করে সবই আল্লাহর রাস্তে।
তো জানেন আপনারা মুসলমানে যা করে আল্লাহর রাস্তে, মুসলমানে খায় আল্লাহর রাস্তে, মুসলমানে মুত্ত যায় আল্লাহর রাস্তে, মুসলমানে গোসল করে আল্লাহর রাস্তে। এই জন্য মুসলমানে যা করে সব কাছে সব আছে। তো কি জানি কইতাম বলেছিলাম মূল কথাটা, সব বক্তা জান্নাতে যাবে। কেমনে যাবে? ওই যে আলিমুন বিদাতিস সুদূর, আলিমুন বিদাতিস সুদূর, আলিমুন বিদাতিস সুদূর, আলিমুন বিদাতিস সুদূর। বেড়া এই কয়েকবার বললো এই তো তোর নিয়ত ঠিক হয়ে যাবো গা, বুল টুল থাকলো ছেড়ে দিবি। হাই হাই সর্বনাশ, আমি যে কে রে সে বেলা জানুই। আল্লাহ একবার কোন না, আল্লাহ তুমি আমাকে মুখলেস বানায়া দাও, নিয়ত ঠিক করে দাও, কলব তোমার হাতে। তিনির একটা নাম আছে মুকাল্লিবুল কুলুব, তিনি কলব বদলায়। আল্লাহ তাহলে জট ভাঙছে যে যেই হুজুরের ওয়াজ শোনার জন্য 10 লক্ষ মানুষ হয়, ওই হুজুরই কেবল জান্নাতে যাবে, আর গেল বড়রাত যাবে। আর যেই হুজুরের ওয়াজের মধ্যে মাত্র 3-4 জন মানুষ হয়, ওই হুজুরে এই ওয়াজটা জান্নাত বুঝতে পারবো? এমন তর্জমা, এরম ব্যাখ্যা, এরম মানা, এরম বুঝ ব্যবস্থা। হ্যাঁ আর কি কস? আলিমুম বিদাতিস সুদূর, হৃদয়ে বসিয়া শুনি হৃদয়ের ভাষা। ধোকা দিলে তুই মানুষকে দিতে পারবি, কিন্তু তোরে যিনি বানাইছেন, তোর কলব যে বানাইছে, তারে ধোকা দেওয়া যাবে? তারে ধোকা দেওয়া যায়? আচ্ছা, কেউ যদি বিশ্বাস করে যে তারও ধোকা দেওয়া যায়, ওই কি মুসলমান রয়েছে? হ্যাঁ, ফেস ভেঙে গেছে গা। মাল বিক্রি হোক বা না হোক, মাল কেউ কিনলে কিনক, না কিনলে না কেনক, তুই দাওয়াতের কাজ কইরা যা, তোর মেহনত তুই চালায়া যা। মালিক কয় তোরে উজরত বিনিময় বেতন বাতা উঠ্টু কম দিতেন না, বরং যার ওয়াজ শুনছে হেরে কম দিমু, যার ওয়াজ শুনছে না হেরে বেশি দিম। মালিকের বিচার কিন্তু এমনি, জানেন না আপনারা? ও হুজুর, হাবেজ সাহেব কোরআন তেলাওয়াত করে ফানির মতন গড়গড়াইয়া, আর যে হাফেজ না, মাত্র শিখছে বা শিখতে চাইতেছে, ওই পড়তে কষ্ট হয় না? হ্যাঁ, আলিফ লা আলিফ 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 লাম 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 আলিফ লাম মিম মিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু কিতাবু জালিকাল কিতাবু লা 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 জালিকাল কিতাবু। আল্লাহু আকবার। কার সব বেশি, হুজুরেরটা না ওরটা? আরে আশা কইরা কস না, কার দাগ? দুইজনে তেলাওয়াত করে, একজনে গড়গড়াইয়া পড়তেছে, আরেকজনে কষ্ট হইতেছে। কার সব বেশি? আল্লাহ। এক বেড়ার যাব 1 কোটি টাকা আছে, ওইখান থেকে 1 লাখ টাকা আমরা মসজিদও দিচ্ছে। আরেক বেড়ার টেহাও 100, বাইতও নাই, যাবও নাই, ব্যাংকেও নাই, 100 টাকাই আছে। হুজুরে শুক্রবারে কালেকশন করছে, বেটার 100 টাকা দিয়ে লিছে। সব কার বেশি হয়েছে?
আল্লাহু আকবার। কিন্তু আপনাদের দুয়ারে হ্যাঁ, যে এই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার, এই তিনজনের কাছে লাখ ওলার দাম বেশি, কিন্তু মসজিদে আইসা যার নাম লবি হের কাছে 100 ওলার দাম বেশি। কারণ হের আসির 100 দিছে 100, হের কিন্তু তোর 1 কোটি টিয়ার 1 লাখ দিছ, কি হয়েছে? তুই তো তোর 100 ভাগের 1 ভাগ দিছ, আর ওই তো যা ছিল তা দিচ্ছে। দেখছেন? তাইলে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি তাদের কাছে লাখ ওলার দাম বেশি, কিন্তু এই মসজিদে আইসা যার নাম লইব আর যার নামে দান করছে তার কাছে যায় নাকি 100 দিছে, এর দাম যে কত বেশি এটার কুল কিনারা বিচরি পাওয়া যেত না। অতএব তুমি দাওয়াতের কাজ করো, পেরেশান হয়েও না। কেউ শুনলে শুনবে, কেউ না শুনলে না শুনবে, কেউ আমল করলে করবে, কেউ না করলে না করবে, কেউ কুফরি করলে করুক, কেউ যার মনে চায় ওই শুক্রিয়া করুক। তুমি তোমার দাওয়াতের কাজ করে যাও, দিবানিশি করো, অহর্নিশি করো, হর হামেশা করো, সকালে বিকালে করো, সব ছাইরা দিয়া করো। আমিও তোমার উজরত একটু কম দিতাম না। আল্লাহ ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু, তোমার দাওয়াতের পরও যে মানুষটা কুফরি করলো, না শুকরি করলো, তুমি পেরেশান হইও না। পেরেশান হইবার কিছু আছে? আমার দাওয়াত তো আমি দিচ্ছি। ইলাইনা মারজিউহুম, আমি কিন্তু সবাইকে আমার কাছে নিয়ে আসবো। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, ওই দিনকে বলা করে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসার দিন আছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও তাবলিগওয়ালা ভাই, ও ওয়াজওয়ালা ভাই, ও বক্তাওয়ালা ভাই, ও ইমামওয়ালা ভাই, এগুলো যে করো, দিল ঠিক আছে নি? নিয়ত ঠিক আছে নি? এখলাস আছে নি? না থাকলে কিন্তু আপনার উল্টা জাহান্নামে দিয়ে দেবো আবাদতের কারণে। আবাদত করে জাহান্নামে যাবে না? আবাদত করে জাহান্নামে যাবে, জিকির কইরা জাহান্নামে যাবে, মাদ্রাসায় পড়াইয়া জাহান্নামে যাবে, তাবলিগ কইরা জাহান্নামে যাবে, ওয়াজ কইরা জাহান্নামে যাবে। টোকা কি দরকার আছে? নিয়তে যদি এদার উদার হয়, এখলাসের মধ্যে যদি সমস্যা হয়, ওয়াজের পরও হুজুর রে আল্লাহ এই বক্তারে জাহান্নাম দিয়ে দিব। বুখারী শরীফ পরশ দেয়, এখলাস আসেনি, না থাকলে কিন্তু জাহান্নাম দিয়ে দিব। ফিরালি যে করস, এখলাস আসেনি, না থাকলে কিন্তু জাহান্নাম দিয়ে দিব। হুজুর মাদ্রাসা তুললে জান্নাতে যাইব গা সব। হ্যাঁ, আল্লাহ একটু ভুল ঠিক করে লান, ঠিক করে ফেলেন। দান করলেই জান্নাতে যাবে, কিছু কর না। আমি তা আরে বালা কইরা কইতে ঋণে দেখে কি হইছে, আমি তো আর মেহনত কম করতেছি না। আল্লাহ কি দেখবে? পরিমাণ দেখবে না নিয়ত দেখবে? যে তুমি কি পরিমাণ নিয়ত করছো, কি পরিমাণ চেষ্টা করছো, কি পরিমাণ এখলাস ছিল। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এটার আরেকটা তর্জমা কইয়া আমরা করে আর বিরক্ত করতাম না। আল্লাহ এইখানে আইসে এই কথাটা কেন বললো যে আমি কইলাম হৃদয়ের খবর জানি? এটা ওই মোল্লা মুন্সি রে আলেমোলা করে সান্ত্বনা আবার দিচ্ছে। কেমনে?
ও নায়েবে রসুল, ও নায়েবে নবী, ও নায়েবে রসুল, ও নায়েবে নবী, তোমার মনে যে দুঃখ আছে এগুলো আমি জানি। আমার আরেক বন্দারে দাওয়াত দিছ, সে দাওয়াত কবুল করে না, তুমি যে পেরেশান এগুলো আমি জানি। বুঝে না কোরআন শরীফ। তুমি যে মেহনত করলা, মেহনতের পরে উম্মতে কবুল করে না, আমার বন্দায় কবুল করে না, তোমার ফুলায় নামাজ পড়ে না, এজন্য তুমি যে পেরেশান এগুলো আমি জানি। আল্লাহ, আপনাদের ছেলে মেয়েরা নামাজ না পড়লে আপনার কাছে পেরেশানি লাগে? লাগলে বালা, না লাগলে সমস্যা আছে। বেনমাজি ফুলারে যে মানুষে গড় জায়গা দেয়, ওহো কি কইতাম, কি কইতাম, কি কইতাম, কারে কইতাম? বেনমাজি ফুলারে যে গড় জায়গা দেয়, এই মুসলমান না। না, বেনমাজি ছেলে মেয়েরে যে গড় জায়গা দেয়, আবার সম্পত্তি দেয়, আবার খাওয়ায়, কি হইতে পারে? দেখি ইমানের দাবি। মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি একক তো নমাজ ইচ্ছা করে ছেড়ে দিছে, মানুষটা মুসলমান রয়েছে, কাফের লগে তোমার এত কি খাতির? আল্লাহ, আপনারা এই সমস্ত চিন্তা করেননি? যে ব্যক্তি একক তো নমাজ ইচ্ছা করে ছাড়ছে, রসুল কয় কাফারা, মাছ দিচ্ছে গায়ে, কাফের হয়ে গেছে গা। তো এর লগে তোমার এত কি খাতির? এরে তোমার ঘরে জাগাও দেও, আবার তোমার বাড়িতে থাকতে দেও, আবার তোমার টাকা পয়সা এরে বুঝাই দিয়ে দিচ্ছ, ওর লগে তোমার খাতির খুতির সব ঠিক আছে, ওর লগে মোহাব্বতও ঠিক আছে। কি আল্লাহ কি এরকম হুকুম করছে? হ্যাঁ, আল্লাহর হুকুম হলো যারা আমার হুকুম মানে না তারা আমার দুশ্মন। আমার দুশ্মনের লগে খাতির করবি না খাতির ছাড়বি? আল্লাহ, আমার দুশ্মনের লগে খাতির করবি না ছাড়বি? কু ছাড়লি না দি? তোর ফুলায় যা নামাজ পড়ে না, খাতির তো ছাড়লি না, তুই আবার কিরম মুসলমান? অন্যায় দেখলে রাসূলুল্লাহ বলছে ঘুরিয়ে দে, বদলাইয়া দে, না পারলে মুখদা কইয়া দে, এ না পারলে অন্তর দিয়ে ঘৃণা কর। তো ফোলারে যদি ঘৃণাই করতি তো হ্যার লোক আর খাইতি, হ্যার কামাই খাইতো, এরা জাকা দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ। আমার না বুঝে আয় না, যে ফুলায় নমাজ পড়ে না, রোজা থাকে না, যে ফুলায় দাড়ি কাটলায়, হ্যাঁ কার দুশ্মন? দাড়ি কাটনেওয়ালা হ্যাঁ লোক আবার কির খাতির? উমা তোর দি খাতির খুতির সব ঠিকই আছে, আবার তুই কস আমি মদিনাওয়ালারে মহাব্বত করি। তোর ফুলায় দাড়ি কাটে, আবার এই ফুলার লোকে আলাজা মুলাজা, আবার তুই দাবি করস আমি মদিনাওয়ালারে মহাব্বত করি। দাবিটা কি সত্য না মিথ্যা? এইটাই কোথায় কইছে আলিমম বিযাতি সুদূর, তার হৃদয়ের খবর আমি জানি।
আল্লাহ যার বউ নমাজ পড়ে না, পর্দা করে না, আপনি চেষ্টা করলেও করে না, অরলিয়া সংসার করা শরীয়তে হারাম। তুমি হের সাইরে যাও। কেউ যার বউয়ে শরীয়ত মানে না, আপনি মানেন কিন্তু আপনার বউ মানে না, যে শরীয়ত মানে না তার লগে আপনি সংসার করেন কা? সেটা দেন, নোটিশ দেন, উকিলের মাধ্যমে দেন যে শরীয়ত না মানলে আগামী 3 মাস সময় দিলাম, না মানলে তালাক দিয়ে দেব। তাইলে নামনে রিমান হয়েছে, তাইলে নামনে কোরআন মহাব্বত করেন, তাইলে নামনে মদিনাওয়ালারে মহাব্বত করেন। এমন প্রস্তুতি যাই নিছে, হ্যাঁ না আল্লাহরে মহাব্বত করে। আচ্ছা, আল্লাহর মহাব্বতের কাছে যদি মাখলুকের মহাব্বতের ঠাই পায়, হ্যাঁ মুসলমান রয়েছে, হ্যাঁ তো বেটা কাফেরও না, হ্যাঁ মুশরিক। কারণ আল্লাহর মহাব্বতকে দূর কইরা দিয়া, তারাইয়া দিয়া, খেদাইয়া দিয়া, হ্যাঁ ফোলার মহাব্বত লিয়ে ঘুরে। তাইলে আল্লাহর মহাব্বতের চেয়ে ফোলার মহাব্বত বেশি হইলে হ্যাঁ কাফের না মুশরিক? বুঝেন না আমার কথা? একটু বেশি কইতেছি। হাই হাই, আমার তো শরীরে কেমে গেছে গা। ফুলায় যদি মাইয়াই যদি শরীয়ত না মানে, আমার বউ বাচ্চায় যদি কথা না শুনে শরীয়তের কথা, ওরে লই আবার আমি সংসারও করি, তাহলে কি আমি খুদার পক্ষের লোক না বিপক্ষের লোক? আল্লাহ তুমি আম করে বুঝ দাও। আহা, বুঝে ধরে না, বুঝে আয় না। ছেলে দাড়ি রাখে না, নামাজ পড়ে না, প্যান্ট শার্ট পরে, পর্দা করে না, এমন ভুলায় কামাই করে আইনা দিলে বাহে খায়, কি বোঝা গেল? এই ফুলার প্রতি বাপে খুশি না নারাজ? এমন ফুলার প্রতি যেই বাপে খুশি, ওই বাপের ইমান রয়েছে? আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, হু হু, সে সে, তুই বাদ, তুই বাদ, তুই বাদ। লাগতো না তোর মতন ভোলা, লাগতো না তোর মতন মাইয়া, লাগতো না তোর মতন বউ, লাগতো না তোর মতন বন্ধু। হু 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 হু। সে বুঝে যথেষ্ট না, সে যথেষ্ট না। বলা গালি কাকে সমস্যা হইব, বউ গেলে কার সমস্যা হইব, বাইক গেলে কার সমস্যা হইব? সে যথেষ্ট না? হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি যথেষ্ট হয়, শরীয়ত মানে না, সুন্নত মানে না, এমন ফুলার সাথে তোর কি এর খাতির আমার বুঝা? পোলা দেখে খাতির লাগবো? হ্যাঁ, তার একবার বুঝামু, 2 বার বুঝামু, 1 মাস বুঝামু, 2 মাস বুঝামু, 3 মাস বুঝামু, 6 মাস বুঝামু, হিয়ার করে বুঝ না মানে তুই বাদ। হ্যাঁ, তুই বাদ। কে রে, ওরে বাদ দিলে কি আপনি বেকার, আপনি চলতারতেন না? এরম যদি 2-1টা বাবা থাকতো, তাহলে দেখতো মালিকে তারে কেমনে চালায়।
যে ফুলারে বাইতেনে বার করে দিছে নুমাজ পড়ে না দেখিয়া, এই ফুলার কামাই খায় না, রুজি রোজগার নেয় না, এই বাপের রিজিকের দুয়ার ফুলাটা বন্ধ হয়েছে বোকা। হ্যাঁ ও মা গো, ওই তো ভাত খাইতো না, তেল লেগিয়া মালিকে তারে ইয়ের চেয়ে উন্নত কিছু খাওয়াইব। বিশ্বাস হয় না? হ্যাঁ আল্লাহ আল্লাহ, ইমানওয়ালাই কোনোদিন বেঈমানকে মোহাব্বত করতে পারে? একটু কোন আমরা ওগেরা মাইছি, ইমানওয়ালাই বেঈমানকে মোহাব্বত করতে পারে? ইমানওয়ালাই বেঈমানের লোকের সংসার করতে পারে? কোনাদের জিনসে বাহাম জিনসে পরওয়াজ, যদিও তোর দাড়ি আছে, যদিও তোর নমাজ আছে, যেহেতু বেনমাজি ফুলার লগে সংসার করলি, বেনমাজি বউর লগে সংসার করলি, আল্লাহর জাতের কসম তুইও বেঈমান, তুইও বেনমাজি। কয়দিন করুন যায় না? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, না 1 বছরই করে দেখলাম। তারপরেও যখন সে রসুলুল্লাহর সুন্নত কবুল করে না, তখন আমার দায়িত্বটা কি? তার লোকের সম্পর্ক রাখা। আল্লাহ শরীয়ত বুঝার চেষ্টা করেন, ঈমান অর্জন করেন, থাকবেন না যাইবেন গা? হিলাই সবসময় একলে না গেতে। আল্লাহ বিষয়টা কি জানেন? বিষয়টা কমু এলাকে একলে না গেতে, এলায় একলাই না আগে থাকার কারণ হইল আমার কথা এলেন মুস্ত, আমি যে কি কমু জান কেমন মস্ত হয়েছে শুনতে শুনতে। হ্যাঁ শুনে শুনে না, ও একলাই না আগেই বুঝে। আল্লাহু আকবার। হ্যাঁ মানুষটা মনে হয় আমার মোহাব্বত করে নাকি, এমন না বিষয়টা? জি 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 জি। আমার উস্তাদ বলছিলেন যে হাফিজ যে হুজুর রহমতুল্লাহ আলাইহি কোথাও গেলে হুজুরে খুতবা পড়তো, পরে আমারে কইতো, কইয়া দাও। কি আজব কথা! হুজুর বার্ধক্যের কারণে কথা বললেও মানুষ বুঝে না, কথা বললেও বুঝে না, আর তেমন বলতেও পারে না। তো আমার ওস্তাদ বললেন যে হুজুর পড়াই সময় কইতো, হ্যাঁ এইবার গেল তুমি কও। আমি হুজুরের পাশে দাঁড়ায় থাকতাম, বাস আমি কইতাম। তো হুজুর আমার ফিলসে এসে কইতাম, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহু আকবার। না কিতাব से ना कलम से दिल होता है पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा, दिल होता है, दिल होता है, दिल होता है बुजुर्गों की नजर से पैदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। থাম রে থাম, একটা কথা কই, জিকির তোরা পরে করিস, যার মনে আছে হ্যাঁ জিকির করবো না, একটা কথা ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনা,
আমি তো করে জাহিরি বাতিনি সব নেয়ামত পরিপূর্ণ করে দিচ্ছি। আল্লাহ হযরত হাকিম উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়তেছেন। কি নামাজ? নামাজের মধ্যে তিনি কাছে অস্থির লাগতেছে। হুজুর যা নামাজ পড়তেছে থানভী আলাইহির রহমা নামাজের মধ্যে হুজুরের কাছে অস্থির লাগতেছে। অস্থির বুঝলেন না? আমার কাছে একটু অস্থির লাগতেছে। কিছু কথা কইছি, কি কথা? আর আমি কথা কই অস্থির হই না। আমার কাছে যারা যারা জানে আমি এক রাত কথা কইতে পারি, 2 রাত কথা কইতে পারি, ঘুম সুমো লাগে না। ওই যে আমার মধ্যে আমারও একটা চাপ দিচ্ছে। ঠিক হইল, আমার বলায় নামাজ পড়তো না, রোজা করতো না, দাড়ি রাখতো না, প্যান্ট শার্ট কিনবো, হ্যাঁ লগাবে সংসার করবো, আমি কেউ মুসলমান। এটা আমারও চাপ দিচ্ছে যে কোনো শরীরে নেমে আছে, আমার পিঠটা শুদ্ধ নেমে আছে। আল্লাহ থানভী রহমতুল্লাহ আশার নামাজ পড়তেছে, শরীরে নেমে আছে। নামাজ শেষে বসলেন, চিন্তা করতেছেন কি হইল আমার। ওয়াসবাগা নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান, বাতিনি কিছু আছে। এই চুপ কইরা থাইকা দিল দিয়া দেখার নাম হইল দেন। ওই যে কেমনে ঘুমায়, চুপ থাইকা অঙ্গ ঠিক চুপ রেখা চক্ষু বন্ধ করে দিল দিয়েও দেখা যায়। যারা দিল দেখে, যারা দিল দিয়ে দেখ তারা এটা বাতিনি দেখা। ওয়া আসবাগা নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান, আমি তো করে জাহিরি নেয়ামত দিছি, বাতিনি নেয়ামত দিছি। থানভী রহমতুল্লাহ আলাইহি চুপ করে দেখতেছে। আমার তো খারাপ লাগে কেন, অস্থির লাগে কেন? অনেক দূরে তিনি উস্তাদুল মুকাররম তিনি দিকে চাইয়া রয়েছে। কার দিকে? মাওলানা আশরাফ আলী তিনির দিকে চাইয়া রয়েছে। তিনি উস্তাদ মাওলানা কাসেম নাম। এগুলোর প্রমাণ কি হাদিসে নাই? কিছু কিছু মানুষের বলতে পারবে কি শুরু করছে রে, হ্যাঁ বইয়া মাংনা পাইছে একটা মাইক। আরে আমার কাম হয়ে এটা, আমার তো অন্য কোনো কাজ নাই। হো চাই রয়েছে কি? মাওলানা কাসেম। কার দিকে? থানভী রহমতুল্লাহি আলাইহির দিকে। এক সময় নজর বন্ধ করছে, তিনি সুস্থ হয়ে গেছে। সাক্ষাতে একদিন জিজ্ঞাসা করলো, হযরত অমুক দিন এই টাইমে আমার শরীরটা খুব খারাপ হয়েছে, আমি নজর দিয়ে দেখলাম আপনি চাইয়া রয়েছেন। কহ তোর কিছু এলেম দিছি? ফরসত বলা তো কিতাব লয়ে ফরসত অনেক গেছ গা ভিড় মুরিদি করস, আরো কিছু এলেমের দরকার না, বাকিটা দিয়ে দিছি। ও আসবাগা আল্লাহ, ও আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান, যাহিরাতান ওয়া বাতিনাতান, যাহিরাতান ওয়া বাতিনাতান, বাকিটা দিয়ে দিচ্ছি। না কিতাব সে, না কলম সে, না সিলট সে, না পেন্সিল সে, ना ब्लैक बोर्ड से, ना शौक से दिल होता है पैदा। दिल किएर द्वारा হয়? খাতা কলম দা। সাহাবারা দে পড়ছে খাতা কলম লইয়া? রাসূলুল্লাহর সামনে সাহাবারা পড়ছে না পড়ে নাই? খাতা কলম
বই পুস্তক কিচ্ছু না, না কিতাব সে না কলম সে না জর সে পয়দা। জর মানে স্বর্ণ, স্বর্ণ দিলেও তোর দিল পয়দা হবে না। दिल होता है बुजुर्गों के, दिल होता है बुजुर्गों के, दिल होता है बुजुर्गों के नजर से पैदा। दिल होता है बुजुर्गों के, दिल होता है बुजुर्गों की, दिल होता है बुजुर्गों की नजर से पैदा, नजर से पैदा, नजर से पैदा, नजर से पैदा। এজন্য দেখতে হইব তোমার জিন্দেগিতে কোন বুজুর্গের নজর কদ্দুর লইছ, কোন বুজুর্গের নজরে কতদিন ছিলা, কোন আল্লাহওয়ালার নজরে কতদিন ছিলা। আল্লাহু আকবার। মালিক রে, কিছু কথা কইছে, তুমি বুঝার তৌফিক দান করো।